হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা শিখব গসাগু নির্ণয়। কোন কোন পদ্ধতিতে? একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে, আর একটা ভাগ পদ্ধতিতে। তো চলো শুরু করি। যদি কেউ আমার আগের ভিডিওটা না দেখে থাকো, পার্ট 1 এই সিরিজের, তাহলে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে আসো, তাহলে এটা বুঝতে খুব ইজি হবে। এবার বলছে নিচের সংখ্যাগুলি এক ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তো চলো শুরু করি আমরা। প্রথমে 7-এর এ কত আছে? 22 আর আছে 44। তো চলো প্রথমে ভাগ করি আমরা, উৎপাদকে আগে ভেঙে নিই। তাহলে 22 হচ্ছে 2 দিয়ে যাবে, কত হবে? 2, 11, 11, 1। যেহেতু এখানে কি বলছে, এখানে বলছে নিচের সংখ্যাগুলিকে এক এবং মৌলিক উৎপাদকে ভাঙতে বলছে, এই জন্য আমরা একটাও এখানে রাখবো। তাহলে কি হবে? 22 সমান হচ্ছে 1 গুণ 2 গুণ 11। নেক্সট কত বলছে? 44। কত হবে? 2, 22 হবে এটা, 2, 11, 11, 1। ঠিক আছে, তাহলে কত হবে? 44 সমান কত হবে? 1, 2, দুটো আছে আর 11। তাহলে 1 গুণ 2 গুণ 2 গুণ 11। এবার দেখো গসাগু খুঁজতে হবে, তাই তো? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? তো চলো দেখি সব থেকে বেশি কি কি মিল আছে। তো এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 11 আছে, এখানে 11 আছে। তাহলে কি কি হবে এদের গসাগু? এদের গসাগু হবে 1 গুণ 2 গুণ 11। কত হবে? 2 1 2, 11 2 22। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি বলছে? 54 আর 72। তো চলো অঙ্কটা করি। কি বলছে? 54 আর হচ্ছে 72। তো প্রথমে কি আমি ভাগ করে নিই। কত হবে এখানে? 54 54 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে শুরু করি। 2 কত হবে? 5-এর মধ্যে 2 বার যাবে, হাতে 1 থাকবে, 14, 7 2 14। এবার কি? 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9, আবার 3 দিয়ে কত হবে? 1 থাকবে। এবার দেখি 72 জোড় সংখ্যা, 2 দিয়ে করব। 3 2 6, হাতে 1 থাকবে, 12, 6 2 12। আবার জোড় সংখ্যা 2 দিয়ে করব, কত হবে? 2 1 2, 18। চলো 2 9 হবে, 9 2 18, 3 3 3 9 আর 3 কত হবে? 1। এবার দেখো ভালো করে গুনে গুনে লিখবে কিন্তু, ঠিক আছে? তাহলে কত হবে? 54 সমান কত আছে? 1 2 কটা? একটা। তাহলে 1 গুণ 2 গুণ 3 কটা আছে? একটা, দুটো, তিনটে। তাহলে 3 গুণ 3 গুণ 3। এবার দেখি 72। 1 গুণ 2 কটা আছে? একটা, দুটো, তিনটে। তো চলো 2 গুণ 2 গুণ 2 আর 3 কটা আছে? 3 একটা, দুটো, গুণ 3 গুণ 3। এবার দেখি মিল কোথায় কোথায় আছে। দেখো
এই যে এক মিল আছে, এখানেও এক মিল আছে, এখানে দুই একটা মিল আছে, এখানেও কি দুই একটা মিল আছে। এখানে দুই নেই তো দুই আর নেব না। এবার দেখো তিন কটা আছে, তিন দেখতে পাচ্ছি, এখানে একটা তিন আছে আর এখানে একটা তিন আছে, এখানে একটা তিন আছে আর এখানে একটা তিন আছে। তাহলে দেখি গুণ করে কত হচ্ছে। তাহলে কি হবে, এক গুণ দুই গুণ তিন গুণ তিন, ঠিক আছে? হ্যাঁ, এক একটা, দুই একটা, তিন দুটো, ঠিক আছে। তাহলে কত হবে, দুই একে দুই, তিন দুগুণি ছয়, তিন ছয়ে 18, ঠিক আছে? তাহলে 54 আর 72-এর গসাগু হচ্ছে কত, 18। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এবার বলছে 27 আর 64। তো চলো করি। সি দেখ কি বলছে, 27 আর 64। চলো ভাঙি। 27 বিজোড় সংখ্যা, তাহলে কি 3 দিয়ে যাবে, 3 নং 27, 3 3 3 1। এবার বলছে কত, 64। এটা কি জোড় সংখ্যা, তাহলে কি 2 দিয়ে শুরু করবো আমি। 2, 3 দুগুণে 6, 2 2, 3-এর মধ্যে একবার যাবে, হাতে এক পড়ে থাকে, 12, 6 দুগুণে 12, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আর কত হবে 2 1, ঠিক আছে? চলো এবার আমি লিখে নিই, কত হচ্ছে 27 সমান, লিখে নিই, এক একটা আছে আর তিন তিনটে আছে। তো চলো, 1 গুণ 3 গুণ 3 গুণ 3, নেক্সট লিখবো কত, 64 সমান। আচ্ছা, এক এখানে একটা আছে, দুই কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। চলো, 1 গুণ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ওকে, এবার দেখো এর মধ্যে কে কি মিলে আছে, এখানে এক মিল আছে, এখানেও এক মিল আছে, কিন্তু এখানে কি সব তিন আর এখানে কি সব দুই, তাহলে কি আর কোনো মিল নেই। তাহলে 27 আর 64 এদের গসাগু হচ্ছে কত হবে, 1 হবে। এবং দেখো এরা কিন্তু কি যৌগিক সংখ্যা, কিন্তু এরা কি আবার পরস্পর মৌলিক, কেন, এদের গসাগু কত, 1। ওকে, নেক্সট। চলো নেক্সট হচ্ছে ডি। কত আছে, 36 আর হচ্ছে 30। আমি আগে ভেঙে নিই। তাহলে প্রথমে 36 জোড় সংখ্যা, তাহলে কি 2 দিয়ে যাবে, কত হবে, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18, 2 সরি সরি সরি, এবার কি বিজোড় সংখ্যা, তো তাহলে 3 দিয়ে যাবে, কত হবে, 3 তিরিককে 9, 3 1। এবার হচ্ছে কত, 30 জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, কত হবে, 15 দুগুণে 30, এবার কি বিজোড় সংখ্যা, 3 দিয়ে দেখবো, 3 5-এ 15, এবার 5 1। তো চলো এবার লিখে নিই, 36 সমান কত হবে, 1 গুণ 2 কটা আছে এখানে, একটা দুটো, তাহলে কি হবে 2 গুণ 2, 3 কটা আছে, একটা দুটো, লিখে নিই 3 গুণ 3। আচ্ছা, এবার লিখবো কত, 30, 1 গুণ 2 কটা আছে এখানে, 2 আছে এখানে একটা,
আর 3 কটা আছে এখানে? 3ও একটা, 5ও একটা। তো লিখে নিই 2 গুণ 3 গুণ 5। ঠিক আছে, এবার আমরা কি খুঁজবো? মিল খুঁজবো, কোথায় কোথায় মিল আছে। তো চলো, প্রথমে 1 মিল আছে, এখানেও কি 1 মিল আছে? ভালো কথা। এখানে 2 মিল আছে, এখানেও কি 2 মিল আছে। এবার 2 আর নেই, 3 একটা মিল আছে, এখানে 3 একটা মিল আছে। আর কোনো মিল দেখতে পাচ্ছি না, তাহলে আর কোনো মিল নেই। তো চলো এবার দেখি কত হচ্ছে। তাহলে কত হবে? 1 গুণ 2 গুণ 3 কত হচ্ছে? 2 1 2, 3 2 কত? 6। তাহলে 36 আর 30-এর গসাগু হবে 6। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ই এর দাগ। কি বলছে? 28, 35 আর 49। এবার 3টে সংখ্যা। তো চলো, কোনো সমস্যা নেই। কি হবে? 28, 35 আর হচ্ছে 49, ই এর দাগ। চলো একটা একটা করে করতে থাকি। প্রথমে হচ্ছে 28, জোড় সংখ্যা 2 দিয়ে শুরু করি। কত হবে? 14 দুগুণে 28, 2, 7 দুগুণে 14, 7 একবার যাবে। এবার কত? 35, 35 বিজোড় সংখ্যা, কিন্তু 3 দিয়ে যাবে না, কারণ শেষে কি 3-এর কোনো গুণিতক নেই, বা যোগ করেও 3 হচ্ছে না। 3 আর 5 8, 3-এর গুণিতক হচ্ছে না, তাহলে কি হবে? লাস্টে 5 মানে কি 5 দিয়ে যাবে। কত হবে? 5 7 35, 7 1। এবার হচ্ছে 49, তাই তো? 49 বিজোড়, কিন্তু 3 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, কারণ এটা কি 49 7-এর গুণিতক, তাই তো? 7 7 49, তাহলে 7 গুণ 7, 7 1। ওকে, তো চলো এবার লিখে নিই। আচ্ছা, 28 সমান কত হবে? 1 গুণ 2 কটা আছে? 2টো আছে, আর 7, তাহলে 1 গুণ 2 গুণ 2 গুণ 7। নেক্সট 35, কত আছে? 1 একটা, 7 একটা, 5 একটা। চলো 1 গুণ 5 গুণ 7। লাস্ট হচ্ছে 49, 7 7 49। চলো 1 গুণ 7 গুণ 7। এবার দেখো, এবার কিন্তু 3টে সংখ্যার গসাগু দিয়েছে, মানে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটা কি সবার মধ্যেই মিল আছে। এবার কিন্তু দুটো সংখ্যার মধ্যে দেখলে হবে না, ঠিক আছে? চলো, তো এখানে 1 সবার মধ্যেই মিল আছে, তাহলে কত হবে? 1 হবে। গুণ, আচ্ছা 2 কারোর মধ্যেই নেই এখানে, তাহলে 2 হবে না। 2 কারোর মধ্যে নেই, হবে না। আচ্ছা এখানে 5 নেই সবার মধ্যে, তাহলে 5 হবে না। লাস্ট পড়ে আছে কত? 7। দেখো 7 এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, আবার এর মধ্যেও আছে। তো কি 7 নেব তাহলে, এই যে 7। ঠিক আছে, তাহলে 1 গুণ 7, তাহলে কত হবে? 7। তাহলে 28 35 49, এদের গসাগু হচ্ছে কত হবে? 7। ক্লিয়ার? একদম সিম্পল, জাস্ট স্টেপ বাই স্টেপ ভাঙবে, তারপরে বসিয়ে দেবে, দেখবে কে কে মিল আছে। ওকে, নেক্সট লাস্ট অঙ্ক। চলো এবার বলছে এফ এর দাগ। এফ এর দাগ কত কত বলছে? 30 72 আর 96। চলো শুরু করি। 30 72 আর
96 এফ। তো কি আমরা ভাঙবো প্রথমে হচ্ছে কত 30, জোড় সংখ্যা 2 দিয়ে করব, 15 2 30। এবার কি 3 দিয়ে করব, 3 5 15, 5 1। এবার কত আছে 72। তো চলো 72 জোড় সংখ্যা, তো 2 দিয়ে শুরু করব। কত হবে 2 7 এর মধ্যে কতবার যাবে, 3 বার যাবে, হাতে 1 থাকে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে করব 18 দুগুণে 36, আবার 2 দিয়ে করব 9 দুগুণে 18, 9 3 3কে 9 আর 3 1। আর লাস্ট হচ্ছে কত 96, 96 জোড় সংখ্যা 2 দিয়ে করব, কত হবে 4 দুগুণে 8, 1 থাকবে 16, 8 দুগুণে 16, 2 2 4, 2 দিয়ে কত হবে 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, 3 1। ওকে, তবে লিখে ফেলি এবার। কত 30 সমান কত হচ্ছে 1 একটা, 2 একটা, 3 একটা, 5 একটা। তাহলে কি হবে 1 গুণ 2 গুণ 3 গুণ 5। ওকে, এবার 72 কত হবে 1 একটা আছে, 2 আছে কটা এখানে 3টে, আর 3 আছে 2টো। তাহলে কি হবে 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার বলছে 96। আচ্ছা 1 কটা আছে, এক তো একটাই আছে। আচ্ছা 2 কটা আছে, 2 একটা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে 1 গুণ 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। আর কত আছে 3। তাহলে চলো 3 লিখে দিই। এবার দেখো ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে। এখানে 1 কোথায় মিল আছে, এই যে 1 সবার মধ্যে মিল আছে, তো একটা তো লিখে রাখবোই আমি সবার মধ্যে। কত হবে তাহলে প্রথমে হচ্ছে 1 হবে, 1 গুণ। নেক্সট এবার দেখো 2 এখানে একটা আছে, এখানে একটা আছে, আবার এখানেও একটা আছে। তার মানে কি 2 গসগু আছে তার মধ্যে, তো চলো 2 লিখে রাখি, গুণ 2 গুণ। এবার দেখো 3 সবার মধ্যে আছে কি, দেখি খুঁজি। 3 এখানে আছে, এখানে একটা আছে, এখানেও আছে। তাহলে 3কে সবার মধ্যে আছে কমন, তো চলো 3 3 3। ওকে, তাহলে কত হচ্ছে এখানে 3। তাহলে কি 2 1 2, 3 দুগুণে 6। তাহলে 30 72 96 এদের গসগু হচ্ছে কত 6। এবার লাস্ট অঙ্ক কি বলছে 20, তারপর দুটো শূন্যস্থান দিয়েছে। কি বলছে শূন্য ছাড়া সংখ্যা বসাই। তো আমি তোমাদের এখানে দুটো সংখ্যা বসিয়ে দিচ্ছি, এদের মধ্যে গসগু করে যে উত্তরটা হবে তোমরা সেটা কমেন্টে আমাকে জানাবে। ওকে, তো 20 মনে করো 35 আর 55। ক্লিয়ার? ওকে, তো চলো এবার আমরা শুরু করি ভাগ পদ্ধতিতে গসগু নির্ণয়। 8 দাগ প্রথম অঙ্কটা কি বলছে 28 আর 35 এই দুটোর গসগু নির্ণয় করতে হবে। কোন পদ্ধতিতে? ভাগ পদ্ধতিতে। তো চলো শুরু করি। 28 35 দেখো এখানে কিভাবে করতে হয় আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই 28 35 বা যখন দুটো বা তিনটে সংখ্যা থাকবে তাদের মধ্যে সব থেকে যে ছোট সংখ্যাটা সেটা দিয়ে আমাকে বড় সংখ্যাটাকে প্রথমে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষ দিয়ে যেটা দিয়ে প্রথমে ভাগ করা হচ্ছিল তাকে ভাগ করতে হবে। এইভাবে করতে করতে এমন একটা পজিশন আসবে যেখানে কি
আর কোনো ভাগশেষ থাকবে না, মানে ভাগশেষ 0 থাকবে। সেই সময়ে যে ভাজকটা থাকবে সেটাই হচ্ছে কি ওই দুটো বা তিনটে সংখ্যার গসাগু। তো চলো আমরা এটা দিয়ে স্টেপ বাই স্টেপ বুঝি। চলো, 28 ভাগ 35। কি বললাম আমি? ছোট সংখ্যাটাকে ভাগ করতে হবে, তাই তো? এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে কি হবে? 28 এককে 28। হাতে কত পড়ে থাকবে? হাতে পড়ে থাকবে 7। এবার আমি কি বললাম? সেকেন্ড স্টেপ, এই যে ভাগশেষ থাকবে এই ভাগশেষটাকে দিয়ে এই প্রথমে যে ভাজক ছিল একে ভাগ করতে হবে। তো চলো, 28 কত হবে? 4 সাথে 28 মিলে গেল 0। লাস্ট স্টেপ আমি কি বলেছিলাম? যখন ভাগশেষ মিলে যাবে, মানে কি 0 হয়ে যাবে, সেই সময় যে ভাজক থাকবে, মানে লাস্ট যে সংখ্যাটা দিয়ে কি ভাগ করা হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যা দুটোর কি গসাগু। তাহলে এই ক্ষেত্রে 28 আর 35 এদের গসাগু কত? 7। ওকে, তো চলো এবার আমরা নেক্সট অঙ্ক করব। আচ্ছা, এবার পরের দাগ বলছে বি দাগ, কি 54 আর 72। তো চলো এটাই করি। চুয়ান্ন আর 72। আচ্ছা, এখানে ছোট সংখ্যাটা কে আছে? 54। তাহলে এটা দিয়ে কি আমি একে ভাগ করে দেব। তাহলে 54 ভাগ হচ্ছে 72। 54 72 মধ্যে কতবার যাবে? একবার যাবে, কারণ দুবার দিলে কি এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1। 54 এককে 54। এবার কি বিয়োগ করে দেব। আচ্ছা, 4 আর কত হলে 12 হবে? 8 হলে 12 হবে। হাতে থাকে 1, 5 একে 6, 1 হবে এখানে 18। এবার কি হবে? কোন সংখ্যাটা বসবে? এবার আমি একে ভাগ করব, কত হবে? 54। এবার কি 18 নামতে পড়ি, কত হবে? 3 18 54। তাহলে কি এখানে মিলে গেল। তাহলে লাস্ট যে ভাজক সেটা কত? 18। তাহলে এই 18 হচ্ছে কি এদের গসাগু। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। দেখো, এবার কত বলছে? 27 আর 63। তো লিখে নিই আগে আমি 27 আর 63। তো চলো শুরু করি। 27 63। এবার দেখো 27 63-র মধ্যে কতবার যাবে? তো হিসাব করে দেখি। 27 একে 27, 27 দুগুণ কত? 54, তাই তো? 3 27 81, তাহলে কি দুবার যাচ্ছে, তাহলে 27 দুগুণে 54। এবার কি বিয়োগ করে দেবো আমি, কত হবে? 4 আর কত হলে 13 হবে, 9 হলে 13 হবে, হাতে থাকে 1, 5 একে 6 মিলে গেল। এবার কি এই 9 দিয়ে কাকে ভাগ করতে হবে? 27কে। তো চলো, 27 কত হবে? 3 নং 27। তাহলে মিলে গেল। তাহলে এবার এখানে গসাগু কত? গসাগু হচ্ছে 9। কেন? এই 9 কি সর্বশেষ ভাজক, তাই তো? তাহলে 27 আর 63 এর গসাগু হচ্ছে 9। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এবার দেখো তিনটে সংখ্যা দিয়েছে। কি কি দিয়েছে? 25, 35 আর 45। ওকে, 25,
35 আর 45। ওকে, তো আমি কি করব, প্রথমে দুটো সংখ্যা দিয়ে করব। এই 25 আর 35কে নেব, আর এদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 25। তাহলে এই 25 দিয়ে কি করব, আমি 35কে প্রথমে ভাগ করব। তো চলো সেটাই করি। পঁচিশ ভাগ 35 কত হবে? 25 একে 25, 25 দ্বিগুণে 50, তাহলে কি বড় হয়ে যাচ্ছে? তাহলে 25 একে 25, কত পড়ে থাকে? 5 5 কত হবে এখানে? 0, 2 আর কত 3 1। এবার কি হবে, আমি ভাগ করবো কাকে? 25কে। কত হবে? 10 দুগুণি 20, 3 10কে 30, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 10 দুগুণি 20। এবার কত থাকবে? 5 থাকবে। এবার এই 5কে কাকে ভাগ করব? এই 10কে ভাগ করব, তাই তো? তো চলো, 10, 5 দুগুণি 10। এবার কি মিলে গেল? কিন্তু এবার কি এই 5 কি গসাগু? না, কিন্তু এই 5 25 আর 35 গসাগু, কিন্তু এই 5 দিয়ে এখনো কি করতে হবে? এই 45কে ভাগ করতে হবে। যদি মিলে যায় তাহলে কি এটাই হচ্ছে গসাগু, আর যদি না মেলে তাহলে একই পদ্ধতিতে কতগুলো স্টেপ করতে হবে। তো চলো দেখি 5 দিয়ে মিলে কিনা। তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে কাকে? 45কে। কত হবে? 5 নং 45, তাহলে মিলে গেল। তাহলে এই যে 5, এটাই হচ্ছে কি এই তিনটে সংখ্যার কি গসাগু, কেননা এই 5 সব থেকে বড় সংখ্যা, যেটা দিয়ে কি সবার মধ্যেই কি ভাগ যাচ্ছে। ওকে, নেক্সট। এবার লাস্ট অঙ্ক কি বলছে? 48 72 96। তো চলো সেটাই করি। 48 72 আর 96। চলো, প্রথমে সব থেকে ছোট সংখ্যা দিয়ে তারপরে সংখ্যাটা দিয়ে ভাগ করব। তো 48 ভাগ 72, তাহলে 48 একে 48, 48 দুগুণি কত? 96, তাহলে কি বড় হয়ে যাচ্ছে, তাহলে কি একবার নেব আমি। কত হবে? 48। এবার কি করব? বিয়োগ করে দেব। কত হবে? 8 আর কত হলে 12, 4 হলে 12, হাতে থাকে 1, 4 একে 5, 5 আর 2 7, 24। এবার কি করব? একে ভাগ করব 48, কত হবে? 24 দুগুণি 48, তাহলে কত হচ্ছে? এখানে মিলে যাচ্ছে এখানে। এবার এই যে 24টা আসলো, এই 24 যদি দেখতে হবে আমার এই 96 এর মধ্যে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে এটাই হচ্ছে কি গসাগু। তো চলো দেখি। 24 96। এবার 24 নামটা পড়তে হবে, এটা খুব কঠিন। তাহলে কি আমি গুণ করে করব, ঠিক আছে? আর যদি কেউ পারো সে করবে। 24 দুগুণি কত? 48, 3 24 72, 4 24 96, তাহলে কত হচ্ছে? 24 গুণ 4 কত হবে? 96। তাহলে এখানে 4, 96, তাহলে কি এবার মিলে যাচ্ছে। তাহলে এই যে 24টা আসলো, এই 24 হচ্ছে এই যে 48, 72 আর 96 এর কি গসাগু। ওকে, তো আজকের মতো এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা শিখব লসাগু নির্ণয়।